এটা কিছু নমুনা টের পাইছেন ওই দুই মেম্বার ছেলে প্রয়োজন হয় যদি আরো উপরে উঠলো লাগে যদি চেয়ারম্যান পর্যন্ত টানলো। আমি দাবি করি আমি মহিলা গেল আমি বিশ্বাস করি যে এই রেকর্ড আমি তৈরি করছি। সংসদে যাওয়ার প্রথম দিনে আমি তো ইগল মার্কা নিয়ে আইছিলাম। সংসদে যাওয়ার প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি দাঁড়াইয়া বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি চা বাগানের মানুষের মা, আপনি ছাড়া এদেরকে দেখার কেউ নাই। আপনি যদি চায়ের দাম না বাড়ান তাহলে চা বাগান মালিকও ধ্বংস হবে, আমার শ্রমিকও ধ্বংস হবে। কেন আমার অভিযোগ হচ্ছে কি আমার আগে কি কেউ এমপি ছিল না? ছিল। আমার আগে কি মন্ত্রী ছিল না? ছিল। আমার আগে কি নৌকার লোক ছিল না? ছিল। তাইলে কেন আমার নৌকা যারা জেনুইন ভোটার আপনারা সারা জীবন চোখ বন্ধ করে এদেরকে ভোট দিচ্ছেন, কেন এরা আপনার কথা বললো না? বিশ্বাস করেন এরা নৌকার নাম নেয় মুখে, মনের মধ্যে এরা বঙ্গবন্ধুর আদর্শ নেয়। কে বঙ্গবন্ধুর মেয়ে চা বাগানের মানুষকে এত ভালোবাসে, এত বরাদ্দ দিতে চায়, এই বরাদ্দ আইনা কিভাবে শেখ হাসিনার ৫,০০০ টাকা বরাদ্দ কিভাবে ৩,০০০ টাকা হয়ে যায় আমি জানতে চাই। ওই গত পরশু দিনের আগের দিন নোয়াপাড়া বাগানে ৫,০০০ করে দিছে, ৫০০ করে নাই। কাটিং শুরু হয়ে গেছে। কাটিং শুরু হয়েছে নি? আর আমি কইছিলাম নি যে কাটিং করলে আমিও শাটিং করে দিব। ৫০০ করে খাইছিল দুই মেম্বার ছেলে। কয় মেম্বার? দুই মেম্বার। কালি শুরু হইছে। আমি বইলা দিছি যে এরা কয় তুমি মেম্বার নিয়ে জেলে গেছে তো আগামীবার ভোট পাইতে না। আমি কইছি ভগবানের দয়া আমার লাগতো না এবার যে তার নিজের মানুষের টাকা মাইলে খায় এর ভোট আমার লাগতো না। আরে খাওয়ার কথা তো আমি এমপি সেন্টমেন্ট মাইরে ঘুরে বেড়ানোর কথা। একটু শোনো তোমরা সব শুনেন, সবচেয়ে অভিশপ্ত মানুষেরা যারা নিজের মানুষের টাকা মাইরা খায়। আরে পরের মানুষে খাইলে সহ্য হয়, নিজের মানুষে মাইরা খাইলে সহ্য হয় না। আমি জানি না যতদিন আমি এমপি আছি, আরো ৪.৫ বছর আছি আশা করি, বেশি কিছু করতে পারবো কিনা জানি না, তবে কইয়া দিছি আমার চা বাগানের কোন শ্রমিকের টাকা যদি খাও, অন্যায় ভাবে খাও, যদি কলিজার মধ্যে ঢুকাই আমি এই টাকা তুলে নিয়ে মজা মানে ফজা ভাই, আর চা বাগানেরা খালি বইজা ভাই, এটা আর হতো না। ওই ৫ বছরে একবার আইয়া কইবা গো দেও গো একটা ভোট দিলাও গো, আর এরপরে এরা দিনে রাইতে বৃষ্টিতে রইতে এরা পূর্ব আর তোমরা মজা মারবাই, এটা ব্যারিস্টার সুমনের আমলে হইতো না। আমি এমপি হিসাবে আসি নাই, আমি মনে রাখো আমার এলাকার চা বাগানের যারা মেয়েরা আছে তাদের দাদা আমি ভাই হিসাবে আমি বিশ্বাস করি তোমরা আমার চামড়ার উপরে অধিকার আছে, এবং তোমাদেরও সীতা পর্যন্ত আমি থাকবো, কারণ এই এলাকার মানুষ আমার জানাজায় থাকবে। আমি আজকে মারা গেলে এই এলাকা থেকে ৫০, ৬০, ১০০টা মানুষ যাবে যে তার জানাজায় যায়। আরে সম্পর্ক এমপি মন্ত্রী দেওয়া হয় না, সম্পর্ক হয় ভালোবাসায়। আরে জোর করে কেউ টান্না ধরে রাখা যায় না, মায়ায় আটকাইতে হয়। যদি মায়া হয়, মার্কা দল কিচ্ছু না, মায়ায় মানুষের নেতা বানায়, মায়ায় মানুষের ভাই। গত ৫০ বছরে খালি নির্যাতন নিয়েছে আপনাদের, বাড়তে দেওয়া হয় নাই। চা গাছ যেভাবে একটা মাছ এরপরে বড় হয় না, আপনাদের কিভাবে একটু করা হয়েছে, এর চেয়ে বাড়তে দেওয়া হয় না। কিন্তু আপনারা তো মানুষ, আপনারা তো চা গাছ না।
মানুষকে বাড়তে দিতে হবে। আজকে 3টা 4টা বাগানে বেতন দিতে পারে না, নোয়াপাড়ায় দিতে পারে না, দেউন দিতে পারে না, আজকে লালচান দিতে পারে না। আমার এইসবের ঘুম হয় না যে আমার 70,000 ভোটার খালি যদি এরারে বেতন দিতে না পারে তা আমি কি করব? এরা তো আমারে ধরবে যে তোমারে ভোট দিছিলাম, ধরেন দেন নাই আপনারা, তাও তো আমি আপনাদের এমপি। তোমারে ভোট দিছিলাম, তুমি আমার এমপি, তুমি শপথ নিছো তুমি আমারে খাওয়াই রাখবা। আমি এমপি হয়েছি মাত্র 4.5 মাস হয়েছে। এর মধ্যে 4টা বাগানে প্রায় 4 লাখ টাকার চাল পাঠাইছি খালি, যেখানে বেতন দিতে পারে না, আমার টাকা থেকে পাঠাইছি। উচিত দেও, কারণ এরা সারা জীবন এরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, এদেরকে আদর করে নাই মানুষকে। আপনাদের ওইভাবে আদর করে নাই। আমি আইছি সকল ভুল ভাঙাই দিতে, যে সব মানুষ একরকম হয় না, সব মানুষ অমানুষ হয় না। কিছু মানুষ মানুষের জন্য উপর থেকে নেমে আসে, মনে করে যে তাকে পাঠানো হয় মানুষকে বাঁচানোর জন্য। আমি চেষ্টা করবো আপনাদের রাস্তাঘাট যা যা আছে আপনারা দেখেন 4 বছরে আমি কি কি করি। তবে আমার একটা কথা দিতে হবে, আমি করবো আপনাদের জন্য, কিন্তু এর মানে এই না আগামীবার আমি ভোটে নাও দাঁড়াইতে পারি। এমনও হইতে পারে যে আমি আর কোনোদিন ভোট চাইতেও না পারি, এমনও হইতে পারে আমি পৃথিবীতে বাচ্চাও না থাকতে পারি। কারণ আমি যত শ্রমিকের পাশে যাই, বড় বড় নেতারা আমার উপর রাগ যে তুমি আমরা সাথে কথা বল না কেন, তুমি দেখি যাও একেবারে নিচে। কারণ আমি যে নেতাদেরকে বেশি বিশ্বাস করি না, কারণ ঘাম ফেলেন আপনারা, আর বড় বড় নেতারা আপনাদের এই ঘামের উপর সৌদা করে না, ঘামের উপর ব্যবসা করে না। এই ব্যবসা আমি হইতে দেব না। আমি বলছি এমপি হিসাবে নিজে দুর্নীতি করব না, শপথ নিছি কাউরে দুর্নীতি করতে দিব না। আমার কোন লোকের টাকা আমি নিজে খাবো না, অন্য কেউ খাবেন, এটাই এমপি হই থাকতে আমি সহ্য করব না। এটার কিছু নমুনা টের পাইছেন ওই 2 মেম্বার জেলে, প্রয়োজন হয় যদি আরো উপরে উঠলো, লাগে যদি চেয়ারম্যান পর্যন্ত টানবো। আমি যদি দুর্নীতি করি, উপরে ভগবান আছেন, আমার আল্লাহ আছেন, আমাকে যেন আল্লাহ নিয়ে যায়। তাও মানুষের হক নষ্ট করে, গরিব মানুষের হক খাইয়ে যেন বাঁচতে না পারে। তার উপর আবার মরার উপর খরার গা।